হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি মিষ্টি জাতীয় রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এটি আমরা ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করি। এই বেসনের লাড্ডুটা এভাবে বানালে ঠিক কতটা নরম আর পারফেক্ট হয় আপনারা ঠিক দেখে নিন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি কিন্তু। এবার এর মধ্যে আমি দিব হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে এর মধ্যে এখন আমি আস্তে আস্তে জল ঢালবো আর একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করব এবং একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না, একদম মিডিয়াম সাইজের একটি ঘনত্বে রেখে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি চলে যাব ফ্রাইং প্যানে। এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এবং এখানে তেল ঢেলে আমি তেলটাকে গরম করে নিব। তেলটাকে কিন্তু অবশ্যই গরম করে নেবেন, তাছাড়া কিন্তু এগুলো ভিতরে কাঁচাই থেকে যাবে। এবং চামচের সাহায্যে দেখুন এভাবে ছোট ছোট করে বড়ার সাইজ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার সাথে কিন্তু কিছুক্ষণ পর একদম ফুলে বল হয়ে যাবে এবং এগুলোকে আপনারা মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে এবং এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে একটু লাল করে নিয়ে ভাজতে হবে। খুব বেশি শক্ত আপনারা করবেন না, নরম রেখে একটু লাল করে নিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। এই দেখুন আমারটা একটু লাল হয়ে গেছে, আমি এখন তেল ঝরিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো বেসনের বড়া ভেজে নিয়েছি এবং একটি প্লেটে তুলে রাখতেছি। দেখুন সবগুলো বেসনের বড়া আমি এক প্লেট ভেজে নিয়েছি। দেখুন এবার এই বেসনগুলোকে আমি ব্লেন্ড করে নিলাম। এই বড়াগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারাও ব্লেন্ড করে নেবেন। এখন ওই ফ্রাইং প্যানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু কম জল দিয়েছি এবং 1 কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম। এবার একটি চিনির সিরাপ তৈরি করে নিব। খুব বেশি আঠা সিরাপ তৈরি করার দরকার নেই, চিনিটা কোনো রকম গলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন এবং এভাবে তুলে দেখবেন চিনিটা পারফেক্ট গলে গেছে কিনা। এবং এরপরে এর ভিতরে আমরা ওই বেসনের বড়ার যে ব্লেন্ডটা করলাম সেগুলো আমরা এখানে ঢেলে দিব। সবগুলোকে এর মধ্যে ঢেলে দিয়েছি দেখুন। এবার আমরা এই চিনির সিরাপের সাথে এটাকে খুব ভালো করে মিক্সড করব। এভাবে আপনারা অনবরত নাড়াচাড়া করে কিন্তু মিক্সড করবেন, এটি কিন্তু নরম হয়ে আসবে। দেখুন একদম পারফেক্টভাবে নরম হয়ে এসেছে এবং যখন আঠা হয়ে আসবে তখন এটাকে আমরা তুলে নিব। আমি আবার একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন আমার এটা হয়ে আসছে এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোল করে লাড্ডুটা বানিয়ে নিব। দেখুন একদম পারফেক্ট লাড্ডু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু যতটা লোভনীয় লাগতেছে খেতেও ঠিক ততটাই মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেউ বুঝতেই পারবে না এটা দোকানের থেকে কিনা নাকি বাসায় তৈরি করা। আপনারা কিন্তু এটা ট্রাই করে আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছে। আশা করব সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।